আমি আইনজীবী সমিতিসমূহের নির্বাচন সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চাই। প্রতিটি জায়গায় ক্ষমতাসীন দল মূলত স্বাধীনতাকামী বা নিরপেক্ষ স্বতন্ত্র কাউকেই নমিনেশন পেপার সাবমিট করতে দেননি। না সুপ্রিম কোর্ট বারে, না ঢাকা বার, না চট্টগ্রাম বার, না ময়মনসিংহ বার, কোথাওই না। তো এটার শুধু বর্তমানেই যে হয়েছে তা না, অতীতেও হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বারে যে বিষয়টা, সেটা হলো যে মাহবুবউদ্দিন খোকন সাহেব তো আওয়ামী লীগের আমলেই 7 বার ছিলেন সম্পাদক, 2 বার না 3 বার ছিলেন সভাপতি। বর্তমান অ্যাটর্নি জেনারেল উনি 2 বার কি 3 বার ছিলেন আওয়ামী লীগের সময় সম্পাদক। তো এই সময়ে তাদের ভয় কিসের? আমার তো মনে হয় না ভয়ের কোনো কারণ ছিল। আওয়ামী লীগের সময় যদি মাহবুবউদ্দিন খোকন সাহেব 7 বার হতে পারেন সম্পাদক, তার আগে আওয়ামী লীগের সময় হয়েছেন বদরুদ্দোজা বাজল সম্পাদক, তারপর আরও অনেকেই, এবং এমনকি 96 সালে যখন আওয়ামী লীগ পুরোপুরি ক্ষমতায় আসে, 97 সালে পুরো ক্যাবিনেট নাজমুল হুদা প্রেসিডেন্ট এবং জয়নাল আবেদিন সাহেব উনি সম্পাদক হিসাবে নির্বাচিত হন। তো এর সাথে তো আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই, বা দলীয় রাজনীতিরও সম্পর্ক নাই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পেশাজীবীদের সংগঠনে, আমাদের পেশা আইন পেশায় একটা গণতান্ত্রিক সহনশীলতা আছে। সহনশীলতা আছে। সেই সহনশীলতা যেমন আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিপক্ষ হয়ে মামলা করার পর কিন্তু আমরা এক টেবিলে বসে গল্প করি, চা খাই, ভুলে যাই। এটা হলো গণতান্ত্রিক সহনশীলতা। সেই গণতান্ত্রিক চর্চার জায়গাটা আইনজীবী সমিতিসমূহ সর্বশ্রেষ্ঠ। তা আমি অনুরোধ করব যেগুলো একটু বিবেচনায় নেওয়ার জন্যে। ধন্যবাদ।